আচ্ছা কালীবাবু, এই যে আজকে থেকে প্রচার শেষ, তো কি পরিস্থিতি রয়েছে আপনার এলাকায়? পরিস্থিতি কি, আমরা তো জিতেই গেছি সময়ের অপেক্ষা। তো পরিশ্রম কতটা হলো এই কয়েকদিন? পরিশ্রম বলতে কি, পরিশ্রম আমরা তো আমাদের যারা বাড়ি বাড়ি আমাদের সরকারের যা প্রকল্প সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরছে, আমাদের কর্মী যারা আছে প্রত্যেককে মানুষ তুলে ধরছে। তো এবার বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে কোচবিহারে হাড্ডাহাড্ডি লড়াই, আপনি কি বলবেন? না না, কোনো হাড্ডাহাড্ডি নয়। আমাদের কাছে হাড্ডাহাড্ডির কমপক্ষে আমরা 1 লক্ষের উপরে আমরা জিততেছি। মানে পুরো লোকসভা কেন্দ্রে আপনারা 1 লক্ষ ভোটের উপরে জিতবেন, এটা আপনার দাবি? একেবারে নিশ্চিত। আচ্ছা, কেন এত আত্মবিশ্বাস কেন? মানুষের কাছে যাচ্ছি, বিরোধীরা যারা আছে তাদের তো কোনো ইস্যু নেই। দ্বিতীয়ত কথা, 5 বছরে কিছু করলো না, মানুষ সেটা বুঝে গেছে ওর চালাকি। বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষের যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক একটা কাজ সে করেনি, মানুষ বুঝে গেছে। মানুষ চাইছে না, তাদেরকে প্রত্যাখ্যান করছে। এই যে আজকে রামনবমী ছিল, রামনবমী ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হয়েছে, আপনার ব্লকে কি হয়েছে? আমরা রামনবমীতে আমরা কিছুক্ষণ সন্ধ্যার দিকে মেলাতে গেলাম, মানুষ মেলাতে আসছি, আমরাও সেখানে মায়ের কাছে প্রার্থনা করলাম। মানে রামনবমীতে মায়ের কাছে মানে কি বলতে চাইছেন? আমরা যে আমাদের তো যে রামনবমীতে আমাদের যে দুর্গাপুজো হয়, আমাদের যেটাকে আমরা বাংলা গ্রামে চৈত্র দেবী বলি, সেখানে আমরা গ্রামের মেলায়, গ্রাম্য মেলায় আমরা সেখানে প্রত্যেকবারে যাই, এবারেও গেছিলাম। তো আপনি কি মনে করেন যে এবার কি ধর্মীয় মেরুকরণ কাজ করবে? শোনেন, ধর্মীয় মেরুকরণ বলতে যারা ধর্ম বেশি করে, আমাদের আপনারা জানেন ঠাকুর অনুকূল চন্দ্র একটা কথা বলছে, ধর্ম যদি নাইরে ফুটলো নিত্য তোর কর্মে, বাতিল করে রাখলি কি হবে তোর এমন ধর্মে। তা নিত্যদিনের ধর্মটাকে নিত্যদিনের কর্মের সঙ্গে ফুটে তুলতে হবে। তা তো তারা করছেন না, যারা ছিলেন শুধু ধর্ম করছেন, কর্ম না থাকলে কিছু নেই। আমরা কি চাই? আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, রাস্তাঘাট চাই, মাথার উপরে ছাদ চাই, কর্ম চাই। তারা তো 5 বছরে সব বিরোধিতা করে গেল, কোনো কর্ম তো নাই, উপরন্তু তারা বিরোধিতা করলো। মানুষ সেটা বুঝে গেছে। তো এইবার ভোটে মূল ইস্যু কি হতে চলেছে? কর্মের মধ্যে দিয়ে উন্নয়নের নিরিখে ভোট। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যা উন্নয়ন মানুষ পাচ্ছে, তার প্রতিফলন হিসেবে আগামী দিনে আপনার আগামী কালবাদেই তো ভোট, আমরা সময় অপেক্ষা করে আছি। আমরা নিশ্চিতভাবে লক্ষাধিক ভোটের উপরেই আমরা জয়ী হব। আপনার এলাকায় কি শান্তি মতন? আমরা শান্তিপূর্ণভাবে উৎসবের মেজাজে আমাদের ভোট হবে। মানেই তো অশান্তি? না না, যারা অশান্তি করে মানুষ বুঝে গেছে, অশান্তির নায়ককে সেটা মানুষ জানে। এখন কোনো অশান্তি বলতে আমরা শান্তিপূর্ণভাবে ভোট মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছে আমাদের মানুষ, যেটা বলতেছি সেটা আমরা বুঝতে পারছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই উৎসবের মেজাজে আগামী দিনে কোচবিহার জেলায় ভোট হবে। আচ্ছা, কতটা ক্লান্ত আপনি, কতটা পরিশ্রম হয়েছে? ক্লান্ত একটু মানুষের সঙ্গে। আমরা তো যে দল করি, মানুষের সবসময় মানুষের পরিষেবা দিই। এবার পরিষেবা মানুষের বাড়িতে আমরা পৌঁছে গেছি, মানুষের কাছে যেটা শুনলাম, মানুষ যেটা বললো, তাতে আমরা ডোর টু ডোর মানুষের বাড়িতে গেছিলাম। পরিশ্রম বলতে কি নেই, পরিশ্রম তো কি কর্ম, যেটা আমাদের করতেই হবে। এর আগেও তো অনেক নির্বাচন আপনি করিয়েছেন, আপনি বহুদিনের রাজনৈতিক কর্মী। তো এইবারের লোকসভা নির্বাচন অন্য বারের নির্বাচনগুলোতে কত? এবার বাস্তব যেটা কথা, 5 বছরে যিনি এমপি ছিলেন তার 5 বছরে তো খতিয়ান কোনো নেই, এবং আমরা যে আছি এবার সেই কথাটাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দিছি, মানুষ সেটা গ্রহণ করছে। এই কারণে পরিশ্রম কি বলি, এটা পরিশ্রম না। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility.
It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Kuch Bihar.